মিল্টন সমদ্দারের পুলিশ রিমান্ডে নিছে, তার বউরের রিমান্ড জিজ্ঞাসাবাদ করছে, মিল্টন সমদ্দারের সবকিছু ফাঁস হয়ে গেছে, এগুলো তো পুরোনো খবর। কিন্তু মিল্টন সমদ্দারের আশ্রমে যে 200-র উপরে আশ্রিতা ছিল, বৃদ্ধ, নারী এবং শিশু, এবং তাদের যে যারা রক্ষণাবেক্ষণ করত, তাদেরকে যারা পরিচর্যা করত, এই সমস্ত লোকগুলোর পয়সার যোগানটা কিন্তু অফ হয়ে গেছিল মিল্টন সমদ্দারকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে। সকালবেলা সেই সব আশ্রমে যেখানে খিচুড়ি খাওয়ানো হইতো, যেহেতু হুট করে মিল্টন সমদ্দার চলে যাওয়ার পরে আর্থিক যে বিষয়টা সেটা অফ হয়ে যায়, তাই খিচুড়ির পরিবর্তে সকালবেলায় চা আর মুড়ি খাওয়ানো হইতো। তারপরে দুপুরে আর রাতে কি খাওয়ানো হইতো ভেবে নেন। এরকম একটা পর্যায়ে এসে মিল্টন সমদ্দারের এই আশ্রমের এতগুলো অসহায় মানুষ এবং তাদেরকে সেবা দেওয়ার জন্য যারা ছিলেন, তাদের দায়িত্ব কে নিবে, এটা একটা বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং সেই দায়িত্ব অবশেষে যারা নিলেন তারা হচ্ছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এবং সেই ফাউন্ডেশনের কর্ণধার নাসিরুদ্দিন সাহেব। তিনি সাময়িকভাবে এই সমস্ত অসহায় মানুষের দায়িত্ব নিয়েছেন। সেখানে একজন 24 ঘন্টা একজন ডাক্তার রাখার ব্যবস্থা করেছেন এবং তাদের খাওয়া দাওয়ার দায়িত্বটা তিনি নিয়েছেন। এখন আমার কথা হইলো, বাংলাদেশে এত বড় বড় প্রতিষ্ঠান, এত বড় 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 ধনী ব্যক্তি, এত বড় বড় দাতা থাকতে এই চট্টগ্রামের সেই মানে মফস্বলের একজন এসে কেন দায়িত্ব নিতে হইল? কেন এই এদের এদের দায়িত্ব নেওয়ার জন্য এত বড় বড় যারা ব্যক্তিবর্গ আছেন তাদের একটা লম্বা সিরিয়াল পড়ে গেল না? কেন তাদের দায়িত্ব নেওয়ার জন্য এত বড় বড় যারা কোম্পানি আছেন কোটি কোটি টাকা বিজ্ঞাপনে প্রচার করেন, কোটি কোটি টাকা বিভিন্ন খাতে ব্যয় করেন, তারা কেন এই জায়গাতে আসলো না? কেন 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 অনেকগুলো কেন মানে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক, এই সবাইকে একেবারে যে কয়জন আছে এরকম যে লোক দেখানো যারা কাজ করেন, লোক দেখানো যারা সাহায্য সহযোগিতা করেন, তাদের সবাইকে একটা উচিত জবাব দিয়ে দিল এই শামসুল হক ফাউন্ডেশন। শামসুল হক ফাউন্ডেশনের নাসিরুদ্দিন সাহেব সেই চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে, ডিবি হারুন সাহেবের সঙ্গে দেখা করছে, তাদের দায়িত্ব নিছে সাময়িকভাবে। অনেকে হয়তো ভয়ে যায় না এই যে ডিবির কাছে যায় বলবো যে আমি দায়িত্ব নিব, আবার আমার পিছনে ডিবির লোক ইয়ে লাগাই দেয় যে আমার অপকর্মগুলা ফাঁস হয়ে যাবে। অনেক অনেক কারণে হয়তো নেয় নাই, কারণ যাই থাক, কিন্তু এই সমস্ত মানুষগুলোর দায়িত্ব নেবার জন্য আমি ভেবেছিলাম যে অনেক ধনী ব্যক্তিরা এগিয়ে আসবেন, অনেক বড় বড় কোম্পানি এগিয়ে আসবেন। খুব বেশি কিন্তু না। তারা যে তাদের কোম্পানির যে প্রচারে যে অর্থ তারা ব্যয় করে, তার অনেক 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 কম অর্থ দিয়ে এদের সেবা করা যেত এবং তাদের প্রচারে যে আউটপুটটা তারা পায় সেই অর্থ ব্যয় করে, তার চেয়ে বহু গুণ বেশি আউটপুট তারা পেতে পারত। এত বড় এত সুন্দর একটি সুযোগ তারা হাতছাড়া করলো। আসলে তাদের কি সেই মানসিকতা নাই, নাকি তাদের সেই ইচ্ছা নাই? আমি জানি না। আমাদের দেশে মানে যাদের ব্যাংকে 1 কোটি টাকা আছে, এরকম যে কত মানুষ আছে হিসাব করে ইয়াত্তা পাওয়া যাবে না। যাদের ব্যাংকে 100 কোটি আছে, এরকমও কিন্তু কয়েক, আমার মনে হয় 1 লক্ষ লোক আছে যাদের ব্যাংকে 100 কোটি টাকা আছে। এরকম একটা হিসাব মাঝখানে এসেছিল, আমার কাছে স্পেসিফিক ভাবে মনে নাই। আপনারা যদি কেউ জেনে থাকেন যে 100 কোটি টাকা আছে যাদের ব্যাংকে, এরকম কতগুলো লোক আছে, একটু কমেন্টে জানিয়ে যাবেন। শামসুল হক সাহেবের কত লাখ টাকা, শামসুল হক ফাউন্ডেশনের কত টাকা আছে আমি জানি না। শামসুল হক সাহেব বেঁচে নেই। নাসিরুদ্দিন সাহেবের বাবা শামসুল হক সাহেব, তিনি অনেক আগে থেকেই এই কাজগুলো করতেন। মানুষের সেবায় তিনি অনেক দান খয়রাত করতেন। তিনি মারা যাওয়ার পর থেকে তার ছেলে এই ফাউন্ডেশনটা করেছেন এবং এই ফাউন্ডেশনের কাজ করে যাচ্ছেন। তো খুশির সংবাদ এটাই যে এই অসহায় মানুষগুলোর দায়িত্ব এই লোকটি নিয়েছে সাময়িকভাবে। এবং আরো একটি দেখেন মজার বিষয়, যে কেউ যখন মানুষের উপকার করে, কারো যদি মানুষের উপকার করার প্র্যাকটিস থাকে, কেউ যখন মানুষের ভালো কাজ করে, সে কখনোই অন্য মানুষের ব্যাপারে একটা খারাপ কথা বলতে পারে না, একটা খারাপ উক্তি করতে পারে না। এই নাসিরুদ্দিন সাহেবের অনেকগুলো ইন্টারভিউ আমি দেখলাম,
সে কোনো ইন্টারভিউতে মিল্টন সমাদ্দার ডিবির হাতে প্রমাণ হয়েছে সে একজন মাদকাসক্ত লোক। ডিবির কাছে সে স্বীকার করছে সে এদেরকে টর্চার করতো, ডিবির কাছে সে স্বীকার করছে এইসব তার ধান্দাবাজি ছিল, কিন্তু তারপরেও এই নাসিরউদ্দিন সাহেব কিন্তু মিল্টন সমাদ্দারকে নিয়ে একটি বাজে কথা বলে নেই, বরঞ্চ মিল্টন সমাদ্দারের প্রশংসা করছে যে যেই সমস্ত লোক রাস্তায় পড়েছিল, যে সমস্ত লোকের খাওয়ার ঠিক ছিল না, অ্যাটলিস্ট সেই সমস্ত লোকগুলোকে শোয়ার জন্য একটা বিছানা দেওয়া হয়েছে, সেই সমস্ত লোকগুলোকে একটা আবাসস্থল দেওয়া হয়েছে, সেই সমস্ত লোকগুলোকে 3 বেলা খাওয়া দেওয়া হচ্ছে। মিল্টন সমাদ্দার বাজে লোক, যে কেউ তার সম্পর্কে 2টা বাজে কথা বললে কিন্তু বরঞ্চ তাকে সবাই তালি দিবে তার কথা শুনে, তারপরেও এই নাসিরউদ্দিন সাহেব মিল্টন সমাদ্দারকে নিয়ে একটি বাজে কথা সে বলেনি। দেখেন, মানুষের যারা ভালো করে, মানুষের যারা পাশে থাকে, তারা কখনোই নেভার এভার অন্য কাউকে ছোট করে না, অন্য কাউকে ছোট করে আসলে নিজে বড় হওয়া যায় না। আমার কাছে নাসিরউদ্দিন সাহেবের এই গুণটা সবচেয়ে বেশি ভালো লাগছে। একটা খারাপ লোকের সম্পর্কে 2টা খারাপ কথা বললে কিন্তু খুব বেশি কিছু যাইতে আসতো না, তারপরেও সে বলে নাই, বরঞ্চ এই খারাপ লোকটার এই যে খুঁজে খুঁজে বের করছে তার আসলে ভালো কাজ কোনটা, সেই ভালো কাজটা খুঁজে বের করে সেই ভালো কাজটার প্রশংসা করছে। এই যে একটা কথা ছিল না, আমাদের দেশে বলো, আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই নাসিরউদ্দিন সাহেব আমার কাছে মনে হয় সেই ছেলে, সে কথায় বড় হতে চায় না, সে কাজে বড় হতে চায়। ধন্যবাদ নাসিরউদ্দিন সাহেবকে, ধন্যবাদ আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে। আসলে আমার এই ভিডিওটি করবার একটাই কারণ ছিল, একটি ধন্যবাদ জানানো নাসিরউদ্দিন সাহেবকে, একটু ধন্যবাদ জানানো আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে। আপনারা পুরো বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।